এখন বাজে সকাল 11:30। রান্না বসিয়ে দিয়েছি আর তার পাশে হচ্ছে গিয়ে নুডলস রান্না করব। তার জন্য গরম পানি দিয়ে দিয়েছি হাঁড়িতে আর হালকা ভাপানোর জন্য হচ্ছে গাজর আর বরবটি দিয়ে দিয়েছি গরম পানির উপরে, আর একই পানিতে হচ্ছে নুডলসটা সেদ্ধ করে নিব। রান্না করব শিং মাছ দিয়ে, লাউ দিয়ে, তো এর জন্য শিং মাছ কেটে নিয়েছি, তারপরে হলুদ লবণ মাখিয়ে শিং মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর ওই যে সকালে নাস্তা করে নিয়েছিলাম হালকা পাতলা, একটা রুটি খেয়েছিলাম, পর দেখছি এখন আবার ক্ষুধা লেগে গেছে। আবার হচ্ছে রিচেলও বলছে, রিচেলও সকাল থেকে নাস্তা করেনি, এর জন্য চিন্তা করলাম নুডলস রান্না করে দিই আর হচ্ছে আমাদের জন্য রান্নাটাও একপাশে বসিয়ে দিই। তো নুডলস রান্না করাটা আমার অলরেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে উস্তা আলু ভাজি করব, পেঁয়াজ ভাজি করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে উস্তা আলু, হলুদ লবণ, কাঁচামরিচ দিয়ে দিয়ে দিব আর অল্প রসুন দিয়েছি। উস্তা ভাজিতে রসুন দিলে আমার কাছে উস্তা ভাজিটা খেতে ভালো লাগে। এই তো দুপুরে রান্নাবান্না চলতেছে। তো আজকে আমি আপনাদের সাথে সরিষা ইলিশ মানে ভাপা সরিষা ইলিশ রান্না করব। আর যে স্টিম হাঁড়িটা দেখলেন, এটা আমি নতুন কিনেছি। তো আজকে হচ্ছে নতুন হাঁড়িতে ইলিশ ভাপা করব, আমি খুব এক্সাইটেড। আর হাঁড়িটা কিন্তু আমার বেশ কিছুদিন মানে অনেক পছন্দের, কয়েক বছর আগে এসেছে এই হাঁড়িগুলো। তো যখনই দেখেছিলাম তখন ইচ্ছা ছিল একটা কিনবো। তো রিচেলের পাপাকে যখন দেখিয়েছি, তো রিচেলের পাপাও এটা পছন্দ করেছে। আমার থেকে ওরই বেশি পছন্দ হয়েছে, এজন্য সে আমাকে এটা কিনে দিল। তো যাই হোক, নতুন হাঁড়ি আজকে উদ্বোধন করে ফেললাম, সকালে নুডলস রান্না করলাম, এখন হচ্ছে ইলিশ ভাপা ইলিশ করব। মাছ ভাপানোর জন্য এখানে আমি একটা ছোট টিফিন বক্স নিয়ে নিয়েছি। অ্যালুমিনিয়ামের এটা, এটাতে আমি পুডিং তৈরি করি বা এই যে চিংড়ি ভাপা, ইলিশ ভাপা সব কিছুই করে থাকি। তো এখানে 7 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি আর তার ভিতরে দিয়েছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো, আর রসুন বাটা দিয়েছি একদম সামান্য পরিমাণ, আধা চা চামচেরও কম। আর তার সাথে দিলাম হচ্ছে সরিষা বাটা, কাঁচামরিচ, সরিষা আর লবণ একসাথে বেটে নিয়েছি। দিলাম হলুদ, লাল মরিচের গুঁড়া, মানে বাটা যে লাল মরিচটা গুঁড়া ইউজ করিনি, আর স্বাদ মতো লবণ। আর এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে এই মাছটাকে মেখে নিব। যত ভালোভাবে মাখানো হবে ততই টেস্ট হবে, কারণ এখানে আর কোনো মশলা ইউজ করব না। ইলিশ মাছে শুধুমাত্র পেঁয়াজ, পরে হচ্ছে গিয়ে সরিষা, হলুদ, লবণ, হচ্ছে সরিষার তেল, কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুব বেশি টেস্ট হয়। কারণ ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ, সেখানে যদি আমরা বেশি মশলা ইউজ করি তাহলে ওর স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো এখন আমি এই যে সেই হাঁড়ির মধ্যে স্টিম যে হাঁড়িটা আছে, হাঁড়ির ভিতরে পানি দিলাম, তারপরে চাকনিটা দিলাম, চার্জিটা দিয়ে তার উপর হচ্ছে গিয়ে আমি যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিলেই ইলিশ ভাপাটা তৈরি হয়ে যাবে। খুব সহজে এবং কম সময়ে তৈরি করা যায়। আগে হচ্ছে গিয়ে আমি দেখা যাচ্ছে বক্সটা ভাতের মধ্যে বা গরম পানির মধ্যে বসিয়ে দিতাম, এতে করে হচ্ছে গিয়ে মাঝে মধ্যে পানি লিক হয়ে চলে আসতো শরীর মানে বক্সের ভিতরে। এ তো কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু হয়ে গেছে তরকারিটা, মানে ইলিশ ভাপাটা। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিল। অনেক বাড়িতে সবাই আমরা মজা করে খেয়েছি। আজকের এই ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার এই পেজটিকে ফলো করতে পারেন। আর আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো দুপুরে আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আর ইলিশ মাছটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।